মাশরাফি মানহাজের অনেক তরুণ যারা প্রকাশ্যে আসার পরপরই একটু ফেমাস হলে তারা একটা বই লেখেন, সেটা যে কোনো বিষয়ের হতে পারে। আপনার প্রকাশনী থেকে আমি মনে করছি 2 অধ্যায়ের একটা বই আছে এবং আপনার নির্দিষ্ট পাঠক আছে। তো একজন তরুণ এসেই ওই 2 অধ্যায়ের উপরে আরেকটি বই লিখলো, সেক্ষেত্রে আপনার পাঠকের কাটতিটা কি তাদের সাথে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আসলে এই বাজারে আগে এক সময় কোনো বই ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক বই হয়েছে একই বিষয়ে, বিশেষ করে দোয়া সালাতের উপরেই নতুন নতুন মানে যারা একটু বক্তা আলোচক আলেম তারা কিন্তু প্রথম তাদের পদক্ষেপ প্রথম যে লেখন এসে যাচ্ছে দেখি আমরা ফলো করেছি এই বিষয়টার উপরে। এতে আমাদের যে প্রকাশনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি আমরা মনে করছি না, তবে ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেত্রেই যে আমরা ফলো করছি এই ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে একজন কৃষক, এমনকি প্রশাসন পুলিশের চাকরি করে, সেও কিন্তু আমাদের কাছে বলে এই বইটা আমার ছাপাই দিন। আমি কী বিষয়ে? সালাতের দোয়ার বিষয়ে। কীভাবে সংগ্রহ করলেন? বিভিন্ন বই থেকে আমি সংগ্রহ করেছি। তো একজন বিজ্ঞ আলেম যেমন আমরা আব্দুল হামিদ ফাইজি হাফিজাউল্লাহ, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাউল্লাহ, ডক্টর আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী, ইনাদের যে এইসব এই বই আছে, তো ইনাদের লেখনী, ইনাদের গবেষণা, ইনাদের চিন্তা চেতনা এবং সাধারণ একজন সাধারণ মানুষের চিন্তা চেতনা কখনোই এক হতে পারে না। তাদের একটা ফতোয়া সবসময় গোটা বিশ্বব্যাপী চিন্তা করে তাদের ফতোয়াগুলো দেওয়া হয় এবং তারা মহাকিক আলেম এবং তারা দেশের সংস্কার কাজ করে যাচ্ছেন। আর আবার অনেকেই সামান্য একটু আমরা বিদ্যা অর্জন করে আমরা দেখেছি যে এখানে আমরা হাতে খড়ি দিয়েছি। তো আমাদের আসলে ব্যবসায় ক্ষতি হচ্ছে না, দিনেরই অনেক ক্ষেত্রে হয়তো বা কিছু অনুবাদ দিয়ে ভাব বুঝতে যে অনেক সময় মানে তারা মিস্টেক করে ফেলেন, অনেক ফতোয়া ভুল বুঝে ফেলেন। তো এই ক্ষেত্রে অনেক সময় বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক সময় একাধিক যখন বেড়ে যাবে অনেক, হয়তো তখনই অনেকের জন্য সেটা বাধাগ্রস্ত হতে পারে। মানুষ কার কোনটা গ্রহণ করবে একটা সম্মুখীন হয়। তো আমাদের কাছে আপনাদের পাঠক মহলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যখন কোনো বই ক্রয় করবেন তখন যেভাবে বাজারে গেলে পচা বেগুন কিনেন না, পোকা লাগা বেগুন কিনেন না, পচা আলু কিনেন না, অনুরূপভাবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে নির্ভরযোগ্য লেখকের আপনারা বই সংগ্রহ করবেন, তাহলে আপনারা কখন বিপদগামী হবেন না। আপনারা সবসময় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে নির্ভরযোগ্য লেখকেরই বই ক্রয় করবেন এবং সেখান থেকে বই ক্রয় করলে বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাজারে অনেক ফুটপাত লাইব্রেরিও রয়েছে, তারা কিন্তু অনেক সময় এখন আজকে ডিজিটাল যুগ হওয়ার কারণে অনেক জিনিসকে প্লাস মাইনাস করা অনেক সহজ। আজকে ব্যবসার স্বার্থেই একটা বইয়ের দাম আসলে হওয়া উচিত 200 টাকা, তার 1000 টাকা দাম দিয়ে দেখা যায় 70% 80% ডিসকাউন্ট। আর আপনারা এই ডিসকাউন্টের প্রতি খপ পড়ে আপনারা মনে করছেন যে এত % ছাড় পাচ্ছি, আসলে বইটার দামই হওয়া উচিত 200 টাকা, কিন্তু দিয়ে রেখেছে 1000 টাকা। আপনি মনে করছেন যে আমি 80% আসলে ডিসকাউন্ট পেয়ে গেলাম, আমি খুব লাভবান হয়ে গেলাম। আসলে এভাবে যেভাবে আপনি প্রতারিত হচ্ছেন, অনুরূপভাবে যেই প্রকাশক যেই লেখক এরকম ধরনের চিন্তা চেতনা তার মাথায় ঢুকেছে, সে যে দিন নিয়ে আপনাকে ফাঁদে ফেলবে না এই নিশ্চয়তা নেই। এই জন্য আমি সজাগ থাকার জন্য বিনীত অনুরোধ রাখবো।